স্টুডেন্টস, হ্যালো প্রিয়াঙ্কা, দেখা যাচ্ছে রে? মর্নিং। হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, আজকে আমরা ডায়াগোনাল স্কেল করবো তো প্রিয়াঙ্কা? হ্যাঁ, ডায়াগোনাল স্কেল করবো। তুই এখন স্টপ শেয়ার করে দে, ডায়াগোনাল স্কেলটা নিয়ে তুই একটু বলবি, তারপর আমি বোর্ডে অঙ্কটা দেবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, নাহলে দুটো স্ক্রিন হয়ে গেলে ওদের দেখতে অসুবিধা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং এভরিওয়ান। প্রিয়াঙ্কা স্টার্ট করে দি, 10টা বাজে। আমরা কি 5 মিনিটস ওয়েট করবো কি স্টার্ট করে দেবো? আমি একটু ডায়াগোনাল স্কেল সম্বন্ধে বলতে থাকি, যাই হোক, না, তুই তারপর বলিস 5 না, মিনিট পর আমরা ড্রয়িংটা শুরু করি। না, আমি বরং কোয়েশ্চেনটা লিখছি, তুই একটু ওয়েট কর। 5 মিনিট হ্যাঁ, পর বোঝানো শুরু কর, নাহলে আচ্ছা আবার কোশ্চেনটা হয়তো লিখ। বোঝাতে হবে। কোয়েশ্চেনটা লিখছি ততক্ষণ। ঠিক আছে, ঠিক আছে? কোশ্চেনটা লিখ, তুই কোশ্চেনটা লিখ, কোশ্চেনটা লিখ। হুম। স্টুডেন্ট দেখা যাচ্ছে? ফন্ট সাইজ Yes, ma'am. খুব ভিজিবল? পরিষ্কার। Yes, ma'am. Yes, ma'am. ওকে। স্টুডেন্ট মিউট করো নিজেকে। একটা লাইট পড়ছে বলে দেখা যাচ্ছে না, মার্কের পর কি লিখেছিস একটু বলে দিস। মার্ক 4.6 নাকি? না না, হচ্ছে না। 4.68 এবার জানলা দেখা থেকে যাচ্ছে? মানে জানলা গেল আছে। 4.68 কিলোমিটার। 68 ঠিক আছে, কিলোমিটার। হ্যাঁ, 4.68 আমি পড়ে দেবো, আমি কিলোমিটার। একবার পড়ে দেবো। হ্যাঁ। Students, here ma'am given a problem. Construct a scale of 1 is to 50,000 to show kilometer, hectometer, decameter and long enough to measure up to 5 kilometer. Next বলেছেন mark 4.68 kilometer on it. At first, I have to decide that what type of scale is it? Is it plane scale or diagonal scale? So it is diagonal scale. diagonal It is diagonal scale.
আচ্ছা, at Diagonal first scale because there is given consecutive 3 units are there. at first Yes. we need to find the if the all the data has given or not. Here the RF is given. It is 1:50,000 and units are kilometer, hectometer and decameter. Are to show maximum measurement also 5 kilometer. The three basic criteria, those are RF, units and the length of scale, maximum length of measuring distance is given. Then come to the point, what type of this scale is? This is a diagonal scale because madam has given that three consecutive units, kilometer, hectometer and decameter. Suppose if there is given kilometer and decameter, then it also will be a diagonal scale because kilometer and decameter are not three consecutive because the HM was hidden. So we have to draw both kilometer and hectometer and decameter. So it will be a diagonal scale. একটু বাংলায় বলে নি, আমাদের ম্যাডাম বোর্ডে লিখেছেন যে কনস্ট্রাক্টর স্কেল অফ 1:50,000 টু শো কিলোমিটার, হেক্টোমিটার এন্ড ডেকামিটার। একটা স্কেল আঁকতে বলেছেন যার আরএফ দিয়ে দেওয়া রয়েছে 1:50,000। উনি দেখাতে বলেছেন তিনটে ইউনিট, কিলোমিটার, হেক্টোমিটার এন্ড ডেকামিটার, এবং ম্যাক্সিমাম লেন্থ টু বি মেজার্ড ইজ 5 কিলোমিটার। দেন মানে আমাদের তিনটে যে ইউনিট, আমাদের যে রিকোয়ারমেন্ট ডেটা থাকে সেটা হচ্ছে আরএফ দেওয়া আছে 1:50,000, আমাদের ইউনিটস দেওয়া রয়েছে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, এটা তিনটে ক্রমিক ইউনিট বা কনসিকিউটিভ ইউনিটস দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে ম্যাক্সিমাম লেন্থ কতটুকু আমি মাপতে পারবো, দ্যাট ইজ 5 কিলোমিটার। তো এই তিনটে ডেটা যদি আমার থাকে তাহলে আমি স্কেলটা আঁকতে পারবো। এখান থেকে আমি ডিসিশন নিচ্ছি যে স্কেলটা কি রকম স্কেল হবে, প্লেন স্কেল না ডায়াগোনাল স্কেল। আমি অনেকবার বলেছি, তাও আবার বলছি যারা নতুন এসেছে তাদের জন্য বিশেষ করে, যে আমাকে যদি দুখানা ইউনিট মাপতে হয় কনজিকিউটিভ মানে ক্রমিক পরপর, তাহলে আমার করতে হয় প্লেন স্কেল, আর যদি আমাকে তিনটে ক্রমিক ইউনিট দেখাতে হয় তাহলে সেটা আমার করতে হয় ডায়াগোনাল স্কেল। এর অ্যাডিশনাল কোশ্চেনটা হয়েছে এক্ষেত্রে আমি মার্ক 4.68 কিলোমিটার অন ইট। ঠিক আছে প্রিয়াঙ্কা, লেটস স্টার্ট। হ্যাঁ, আমি একটা কথা এখানে বলছি, স্টুডেন্টরা খুব মাইনুটলি দেখো যে ডেকামিটার and decimeter, which is the basic difference between decameter and decimeter. The representation of decameter is like that, but for decimeter it must be like that. Don't forget it. Okay? ডেকামিটারে ক্যাপিটাল ডি হবে, Decameter and ডেসিমিটারে decimeter. স্মল। এবং ডেকামিটারে সি থাকবে না, ডেসিমিটারে হ্যাঁ। কিন্তু সিটা থাকবে। ঠিক আছে? হ্যালো ম্যাম। কিন্তু খুব, হ্যাঁ বলো। ম্যাম বলছি কি আপনি কি কোনো স্ক্রিন প্রেজেন্ট করেছেন? হ্যাঁ, না, ওই তো আমার বোর্ড, হোয়াইট বোর্ড। ভিডিও শেয়ার হয়েছে। হ্যাঁ, কেন দেখা যাচ্ছে না? নেটের প্রবলেমের জন্য হয় এটা অনেক সময়, এটা আমার একদিন হয়েছিল। ঠিক আছে প্রিয়াঙ্কা, আমি একটু 2 মিনিট লাগবে আমার একটু। হ্যাঁ, তুই একটু কন্টিনিউ কর, জাস্ট 2 মিনিট লাগবে আমার। ওকে ঠিক আছে। আমরা তাহলে ডায়াগোনাল স্কেল আঁকবো। এই ডায়াগোনাল স্কেল আঁকার জন্য আমাদের প্রথমে করতে হয় কি, লেন্থ অফ স্কেলটা ক্যালকুলেশন করতে হয়। লেন্থ অফ স্কেলটা ক্যালকুলেশন করার জন্য আমি একটু শেয়ার করছি। দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, আপনার স্ক্রিন আসেনি তো এখনো, এবারে এসছে। স্যার। আচ্ছা ওকে। দেখো ক্যালকুলেশন দেখা না গেলে বলবে। স্যার পুরো লাইট পড়ছে তো ঠিক মতো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি বোর্ডে দেখাচ্ছি, তারপর তুই শিটে করাস। ঠিক আছে? ওকে ওকে ওকে। হ্যাঁ, তুই তো স্ক্রিনটা এখন অফ করে দে।
given RF is equal to 1:50,000. Show kilometer, hectometer and decameter. Five kilometer. কিছু বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? কেউ কি দেখতে পাচ্ছে না না? ম্যাম বুঝতে পারছি না। লেখাগুলো খুব ছোট হয়ে গেছে। ইজি হয়ে গেছে তুই ফন্টটা বড় কর, কোশ্চেনটা মুছে দিয়ে ফন্টটা বড় করে নে। পুরো হেজি হয়ে গেছে, বুঝতে পারছি না। সবাই হেজি হয়নি, হয়ে গেছে, তাহলে কোশ্চেনটা মুছে দাও। কোশ্চেনটা হেজি মুছে যারা দাও। দেখছো তাহলে সেটা নেট প্রবলেম কোশ্চেনটা মুছে দিয়ে আপনি ফন্ট বড় করে দিন। আমি নেটওয়ার্ক ইস্যুর জন্য এই জয়েন করতে পারলাম। দেখেছো তো কেন আমি কোশ্চেন মুছিনি? এই জন্য আমি কোশ্চেনটা মুছিনি। ঠিক আছে, আমি কোশ্চেনটা একবার বলে দিচ্ছি। construct a scale of 1:50,000. 1:50,000 to show kilometer, hectometer, decameter. To show kilometer, hectometer, decameter and long enough to measure up to 5 kilometer. Up to 5 kilometer. Mark 4.68 kilometer on it. Mark 4.68 kilometer on it. Question মুছবো? Question মুছি? Yes ma'am. Yes, ma'am. এটা ক্লিয়ার? বোঝা যাচ্ছে? Yes ma'am. Yes ma'am. Yes ma'am. RF is equal to 1:50,000. Show kilometer, hectometer, decameter. Measure up to 5 kilometer. Mark 4.68 kilometer. এরপর আমি গিভেনটাও মুছে দিয়ে ক্যালকুলেশন শুরু করব।
ক্যালকুলেশন কি কেউ করেছো? পুরনো স্টুডেন্টরা করতে পেরেছো ক্যালকুলেশন? Yes, ma'am. কত বেরিয়েছে লেন্থ অফ? 10 সেন্টিমিটার। 1 সেমি বেরিয়েছে। Absolutely right, 10 centimeter. Very good. Thank you, ma'am. Okay. Given মুছাদি ক্যালকুলেশনে যাই, হয়েছে সবার? Yes, ma'am. Length of scale is equal to RF into maximum length to be measured. RF by 50,000 into maximum length 5 kilometer is equal to 1 by 50,000 into 5 into সেন্টিমিটারে যাব কত হবে বলো? 1 lakh দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। Don't forget to write centimeter. Don't forget to write centimeter and don't step out any steps. Every steps are very much essential to show. Otherwise, marks will be deducted. Initially, it was kilometer. I have to convert it into centimeter. That's why we multiplied by 1 lakh. Okay. Calculation সবার clear? Yes, ma'am. Yes, ma'am. Any problem? No, ma'am. No, ma'am. আমরা এর আগে যত ডায়াগোনাল স্কেল করেছি, প্লেন স্কেল করেছি, সব জানো শুধু মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। ইট ওয়াজ সো বোরিং, তাই না? আজকে সেজন্য আমি পাল্টে দিলাম। মনে হচ্ছিল যেন মিটার, সেন্টিমিটার, ডেসিমিটার ছাড়া আর অন্য স্কেল হয়ই না, কিন্তু আদৌ তা না। সেজন্য আজকে আমরা করলাম কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার দিয়েও হয়। সব সেম, সবকিছুই সেম, শুধু আমাদের ইউনিট কনভার্সনটা একটু পাল্টে যাচ্ছে। সেখানে দেখো আরএফটাও পাল্টে গেছে। এবার আমি আঁকাতে যাই। মুছাদি ক্যালকুলেশন। Yes, ma'am. ওকে, আঁকাটা কি আমি জয়ন্ত স্যার হ্যাঁ, আছেন? হ্যালো, হ্যাঁ আছে। হ্যাঁ, বলছি আঁকাটা কি আমি বোর্ডে দেখাবো নাকি তুই একদম ডিরেক্ট দেখাবি? আমি দেখাচ্ছি। তাহলে আমি স্ক্রিন আমি অফ করে দেবো। হ্যাঁ হ্যাঁ আমি তাহলে স্ক্রিনটা অফ করে দিচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ ক্যালকুলেশনটা আমি করেছি? Yes, sir. Yes, sir. ঠিক ম্যাডাম যেভাবে আমাকে শেখালেন আমরা ঠিক সেভাবে করে ফেলবো। প্রথমে কোশ্চেনটা লিখবো, তারপরে আমি গিভেন ডেটা, তারপরে আমি লিখেছি ক্যালকুলেশনটা। আমি মিলিমিটারে করেছি, আমার মিলিমিটারে আমার অ্যান্সার এসেছে 100 মিলিমিটার, তোমাদের এসেছিল 10 সেন্টিমিটার। যদি ক্যালকুলেশন কেউ না বুঝে থাকো তাই আমি বলছি, এখানে কিন্তু ইউনিট কনভার্সনটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো 5 কিলোমিটার ম্যাডাম লিখেছিলেন বা আমিও লিখেছি কিলোমিটার,
যেই আমি 1 লাখ দিয়ে মাল্টিপ্লাই করলাম, আমি 1 লাখ করিনি, আমি 0 কাউন্ট করে করেছি, অর্থাৎ বোধহয় 5 কিলোমিটার থেকে 3তে 0 দিয়ে আমি মিটারে গেছি, আবার 3টে 0 দিয়ে মিলিমিটারে গেছি। এইভাবে যদি তুমি করো তাহলে এখানে তোমার সঙ্গে সঙ্গে যখনই তুমি মাল্টিপ্লিকেশনটা করলে সেই লাইনে কিন্তু ইউনিটটাকেও চেঞ্জ, যে ইউনিটটা হবে সেটাও লিখে দিতে হবে। আগের লাইনে কিলোমিটার ছিল, যে আমি মাল্টিপ্লিকেশন করে কনভার্সন করলাম, সঙ্গে সঙ্গে আমি নতুন যে ইউনিটটা সেটা সাথে সাথে লিখতেই হবে, নাতে ম্যাম যেটা বললেন এটা কিন্তু ম্যাথমেটিক্যালি রং হয়ে যাবে, অর্থাৎ এখানে নম্বর কাটা যাবে। নেক্সট, এবার আমরা ড্রয়িংটা করছি। একটু আমাকে বলবে যে আমি যেখানে লাইন টানছি সেখানে দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। ওকে, নেক্সট, এবার আমরা প্রথমে একটা হরিজন্টাল লাইন ড্র করলাম। কত লেন্থের? অবভিয়াসলি মোর দ্যান 100 মিলিমিটার, 100 মিলিমিটার বেশি আমি একটা লাইন আমি ড্র করে রেখেছি। এবারে বাই মাই ডায়াগোনাল স্কেল আই উইল মেজার দ্য 100 মিলিমিটার ফ্রম দিস লাইন। আমি এই লাইন থেকে 100 মিলিমিটার মেজার করে রাখলাম। আমি একটু এদিক থেকে শুরু করছি। দেখা যাচ্ছে না এখান থেকে এই কিন্তু ওটা। পর্যন্ত 100 ও আচ্ছা, একটু রাইটে বেরিয়ে যাচ্ছে, তাই তো? হুম। ওকে ওকে, লেফটে আচ্ছা আচ্ছা আচ্ছা, লেফটেই। তাহলে এখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে 10 মিলিমিটার মেজার আমি করে ফেললাম। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10 মিলিমিটার। নেক্সট, টু ড্র দ্য ভার্টিক্যাল লাইন্স, আমি টি স্কোয়ারের উপরে সেট স্কোয়ার বসিয়ে আমি কি করলাম, ভার্টিক্যাল লাইন ড্র করব। এখান থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম, এখান থেকেও একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম, টু গেট দ্য রেক্ট্যাঙ্গেল অফ দ্য স্কেল। স্কেলে যে রেক্ট্যাঙ্গেলটা হবে সেটা আমি পেয়ে গেলাম। এবার ডায়াগোনাল স্কেলের হাইট কত হয়? 30 মিলিমিটার। Sir, 3 Very good. centimeter. 30 মিলিমিটার মেজার বা 3 সেন্টিমিটার আমি মেজার করলাম ফ্রম মাই উইথ মাই ডায়াগোনাল স্কেল। নেক্সট, তুমি এই এন্ডেও 30 মাপতে পারো, এটা না মেপে সবচেয়ে ভালো হয় যদি তুমি টি স্কোয়ার দিয়েই এটাকে মেজার করে ফেলো। Draw another horizontal line passing through this point and you will get the same height 30 millimeter here also. Now erase the unnecessary lines from this drawing. Next is the border line of your scale. Now here is in our question it is given the maximum length is 5 kilometer. At first come to the units. What is the larger unit? The three units are decameter, hectometer and kilometer. Come to the first point, the larger unit, but largest unit according to problem. Here is the larger unit is kilometer. So at first think about kilometer. If you want to represent the 1 kilometer, then maximum length is given 5 kilometer. To get 1 kilometer at first, you should divide this length equal 5 divisions. Q, কেননা যে এখানে আমাকে দেখাতে হয়েছে 5 কিলোমিটার, তাহলে তার থেকে যদি আমি 1 কিলোমিটার পেতে চাই তাহলে প্রতিটা ইউনিটকে আমাকে ক ভাগ করতে হবে, টোটাল লেন্থটাকে টোটাল 5 ডিভিশন লাগবে। এটুকু কারো কোনো কোয়ারি থাকলে প্লিজ বলো, এই জায়গাটা কিন্তু একটু টাফ আছে, একটু ভাবার বিষয় আছে, কটা ডিভিশন করব? হ্যাঁ নিশ্চয়ই বলবো। এখানে 5 ডিভিশন করতে হবে, অঙ্কের মতো মুখস্থ করলে হবে না যে 5 মিলিমিটার আমাকে এটা নিয়ম 5 ভাগ করতে হবে, তা নিয়ম নয় কিন্তু। এখানে কোশ্চেন পড়ে বুঝতে হবে যে আমাকে কি করে আমি কটা ডিভিশন করব। আমাকে যেহেতু 5 কিলোমিটার শো করতে বলেছে ম্যাক্সিমাম লেন্থ, কোশ্চেনে ম্যাক্সিমাম লেন্থ ইজ 5 কিলোমিটার, তার মানে তুমি যেটুকু লেন্থ তুমি এঁকেছো রেক্ট্যাঙ্গেলটা, এই 5 কিলোমিটারকে রিপ্রেজেন্ট করবে। এই কি করবে? 5 কিলোমিটারকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এবারে আমাকে ইউনিট পেতে হবে কি? 3টে ইউনিট, ডেকামিটার, হেক্টোমিটার এন্ড কিলোমিটার। এর মধ্যে লার্জার ইউনিট কোনটা? লার্জেস্ট ইউনিট কোনটা? কিলোমিটার। তাহলে কিলোমিটারকে আমি আগে প্রেজেন্ট করব। তাহলে এইটুকু জানি 5 কিলোমিটার। টু গেট 1 কিলোমিটার, যদি আমি 1 কিলোমিটার পেতে চাই তাহলে 5 কিলোমিটার থেকে 1 কিলোমিটার যাব কিভাবে? 5 কিলোমিটারকে কি করলে পরে আমি 1 কিলোমিটার পাবো? বলো, যে কোশ্চেনটা করলে Divide বুঝতে into পারোনি বলো একটু আমাকে। 5 divisions. 5 ডিভিশন করতে হবে। আমার টোটালটা যদি 5 কিলোমিটার জানি, আমার যদি 1 কিলোমিটার পেতে হয় তাহলে আমাকে 5 কিলোমিটারকে ইকুয়াল 5 ডিভিশনস করতে হবে। তাহলে এই লেন্থটাকে আমি ইকুয়াল 5 ডিভিশন করব। কি আমার প্রসিডিওর? আমার প্রসিডিওর হচ্ছে আমি একটা ইনক্লাইন লাইন টানবো, যে কোনো ইনক্লাইন লাইন, যে কোনো অ্যাঙ্গেলে,
কাউকে কিন্তু কোনো অ্যাঙ্গেল মেজার করে করতে হবে না। at any angle at first you draw a inclined line, then we'll divide this inclined line equal 5 divisions with help of my ম্যাপেট or compass or divider. আমি ম্যাপেট কম্পাসটা নিয়েছি, আমি যে কোনো একটা লেন্থ নিলাম, যে কোনো গ্যাপ, এটা কোনো মেজারমেন্ট নেওয়া দরকার নেই। আগেও বলেছি, আবার বলছি, এর কোনো মেজারমেন্ট নেওয়া দরকার নেই। at any gap you will cut the 5 divisions along this inclined line. This is 1, but be careful যেন নড়ে না যায় কম্পাসটার গ্যাপটা। নাম্বার 2, 3, 4 and 5। এটা খুব থিন লাইনে করেছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না। 1, 2, 3, 4, 5 এটা খুব থিন লাইনেই করতে হয়। তোমরা অনেকে, আমি ডার্ক করছি তোমাদের বোঝার জন্য, তোমরা অনেকে আবার খুব বড় বড় করে দাগ দরকার নেই, জাস্ট পয়েন্টটাকে মেজার মানে শো নিজের বোঝার জন্য করা আর কি। এবার কি করতে হবে, এবার আমার দুখানা সেট স্কয়ারের হেল্প লাগবে। কেন দুটো সেট স্কয়ার হেল্প লাগবে? কারণ আমায় আঁকতে হবে প্যারালাল লাইনস। প্যারালাল লাইনস আঁকার নিয়ম কি? আমাকে এই 5 ডিভিশন করতে গেলে at first you join this last point and this last point with help of set square। আমি কি করলাম, এই যে দুটো পয়েন্টকে আমি খুব সাবধানে জয়েন করলাম থিন লাইন দিয়ে। নেক্সট আমাকে বসাতে হবে আরেকখানা সেট স্কয়ার, এমন ভাবে বসালাম যাতে প্রথম সেট স্কয়ারটা এর উপরে স্লাইড করতে পারে। এবার আঙ্গুল দিয়ে সরিয়ে আমি উপরে সেট স্কয়ারটাকে সরিয়ে এই করেসপন্ডিং পয়েন্ট গুলো থেকে আমি হরাইজন এই প্যারালাল লাইনস টানবো। দেখতে পাচ্ছ সবাই? Yes, sir. করে ফেলেছি। নেক্সট এই যে 5 ডিভিশন হলো, দেখি হলো কিনা। 1, 2, 3, 4, 5 ডিভিশনস তো হয়েছে। এবার আমাকে কি করতে হবে, প্রতিটা যে ডিভিশন পেলাম সেখান থেকে ভার্টিক্যাল লাইন টানবো। কি ইনস্ট্রুমেন্ট ইউজ করব? সবাই কিন্তু যে কাজটা করছো, যে ফাংশনটা করছো, তার ইনস্ট্রুমেন্টের ইউজ কি, ওয়ার্কশপের জন্য কি, ড্রয়িং এর জন্য, গ্রাফিক্স এর জন্য, তোমাদের সেটা জানতেই হবে। এক্সটার্নাল যখন আসবেন তখন কিন্তু উনি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করেছো, কিভাবে ইউজ করেছো জিজ্ঞাসা করলেই বুঝে যাবেন তুমি ড্রয়িংটা নিজে করেছো না কারো হেল্প নিয়ে করেছো বা বুঝে করেছো কিনা। ড্রয়িং পরিষ্কার হওয়া, নোংরা হওয়ার জন্য সেই নাম্বারটা অবশ্যই ক্যারি করে, কিন্তু তার আগে জানতে হয় যে আমি ড্রয়িংটা বুঝে করেছি কিনা। এরকম অনেক আমরা দেখেছি যে কোনো ছেলে ড্রয়িং হয়তো বা মেয়ের ড্রয়িং পরিষ্কার হয়নি, নোংরা হয়ে গেছে, কিন্তু সে খুব বুঝে করেছে, তাকে কিন্তু সে কিন্তু ফুল মার্কসও পেয়েছে। যদি ভাইবা ভালো দাও, ভাইবা দিতে হলে তোমাদের মাথায় রাখতে হবে জিনিসটা বুঝে করছো কিনা, তাহলেই ভাইবা ভালো হয়ে যাবে। নেক্সট এবারে আমি শুরু করব কোথা থেকে, আমার স্টার্টিং পয়েন্ট শুড বি হিয়ার, দিস ইজ 0, 1, 2, 3 and 4. The question is to measure up to 5 kilometer. Here is 4 kilometer. Since this scale is from this 0 right over, this scale is representing the kilometer scale, so you should show the arrowhead here and write kilometer. It means that this is the kilometer scale from starting point 0. This is 1 kilometer, 2 kilometer, 3 kilometer and 4 kilometer. Here according to question the 3 units were the kilometer, hectometer and decameter. তাহলে আমার কিলোমিটারটা আমার ড্র করা হয়ে গেল। নেক্সট কাম টু দ্য পয়েন্ট হেক্টোমিটার। হোয়াট ইজ দ্য রিলেশন among কিলোমিটার এন্ড হেক্টোমিটার? 1 kilometer is equal to 10 hectometer. একদম ঠিক। তাহলে আমি যদি এখান থেকে এইটুকু লেন্থকে 1 কিলোমিটারও বলতে পারি বা 1 হেক্টোমিটারও বলতে পারি, এই 10 হেক্টোমিটার বলতে পারি। এবারে প্রথম কোশ্চেন, যারা নতুন এসেছে তাদের বলি, আমরা কেন জিরোটাকে, আমরা যে স্কেল দেখি স্যার সেখানে তো জিরোটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয়, আপনি কেন একটা ঘর ছেড়ে করলেন? তার কারণ আমার এখনো দুটো স্কেল ড্রয়িং করা বাকি, দুটো ইউনিট দেখানো বাকি। কিলোমিটার দেখানো হলো আমাকে দেখো এখান থেকে এইটুকু হচ্ছে 1 কিলোমিটার, তাহলে একটা ইউনিট দেখানো হয়ে গেল।
নেক্সট, আমি 1 কিলোমিটার আমি দেখে দিয়েছি হাতে, যেখানে আমি হেক্টোমিটার স্কেলকে রিপ্রেজেন্ট করব। তাহলে আমি যদি এখান থেকে এইটুকু অব্দি 10 হেক্টোমিটার বা 1 কিলোমিটার, যদি আমি এবার এইটুকু হচ্ছে 10 হেক্টোমিটার, তাহলে টু গেট 1 হেক্টোমিটার আমায় কি করতে হবে? এই লেন্থটাকে ইকুয়াল 10 ডিভিশন করতে হবে। এখান থেকে এইটুকু পর্যন্ত যদি আমার লেন্থ হয় 1 কিলোমিটার আর 10 ডেকামিটার, 10 হেক্টোমিটার, তাহলে 10 হেক্টোমিটার আমি পেয়ে গেছি। তাহলে আমি 1 হেক্টোমিটার পাবো কি করে? একে ইকুয়াল 10 ডিভিশনস করব। তাই ইকুয়াল 10 ডিভিশন করার জন্য আমি কি করলাম, এখানে আবার আরেকখানা ইনক্লাইন লাইন টেনে একে 10 ডিভিশন করব। তোমাদের বুঝতে যদি অসুবিধা হয়, একটা ক্লামজি দেখায়, তাই আমি ওপরটায় করছি। না, ডায়াগোনাল স্কেল তো একই রকম ভাবে করি, অসুবিধা হবে Yes, না sir. তোমাদের বুঝতে। আমি কি করলাম, এখান থেকে আরেকটা লাইন টানলাম, কিরকম লাইন, কত অ্যাঙ্গেল লাইন? 60, 30 না 45? কে বলতে পারে এই লাইনটা কতটা ইনক্লাইনেশনে আছে? এনি অ্যাঙ্গেল স্যার। অ্যাট এনি অ্যাঙ্গেল, ভেরি গুড। কোনো মেজারমেন্টই আমি করিনি, ইকুয়াল একটা যে কোনো অ্যাঙ্গেলে আমি একটা লাইন টানলাম, ইনক্লাইন লাইন, ভার্টিক্যাল আর হরিজন্টাল না হলেই হয়েছে। নেক্সট, এবার আমি আবার কি করব, আবার জয়ন্ত, ইয়েস, হ্যালো, ক্যামেরাটা একটু হ্যাঁ, শিফট, মানে ওপরটা অনেক ফাঁকা লাগছে, নিচ পর্যন্ত দেখা যাচ্ছে না স্কেলের। ওকে 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 ওকে, হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক হলো? ঠিক হয়েছে একদম মেনটা? রাস্তা স্যার দিয়ে আর দেখতে একটু পাচ্ছি। নিচে নিয়ে যান। একটু লেফটে একটু শিফট কর, লেফটে শিফট কর। ক্লিয়ার? না না, আঁকা থেকে বেরিয়ে গেল, আঁকাটা বেরিয়ে গেল আবার। রাইটে যা, আরেকটু নিচের দিকে নাও। ক্যামেরাকে নিচে নামাবো, আচ্ছা। নিচে দেখা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ নিচে দেখা যাচ্ছে না, তাই তো? হ্যাঁ, ব্যাস ব্যাস, এবার একদম স্যার এবার পারফেক্ট পারফেক্ট পারফেক্ট। আছে। ওকে, নেক্সট আমি 10 ডিভিশন করব। কি দিয়ে? এই কম্পাস দিয়ে বা ডিভাইডার দিয়ে। দেখো, আমি এখানে শুরু করলাম, কটা ডিভিশন নেব? 10 ডিভিশনস। 1, খুব সাবধানে, দেখে গেলেই গেল। 2, আমি একটু ধীরে সুস্থে নিচ্ছি, কারণ এই জায়গাটা ভীষণ ভুল হওয়ার চান্স, আর এখানে ভুল হলে পরে চোখেও ধরা পড়ে বেশি। 3, 4, 5, 6, 7, 8, আরেকটু নিচে লাগবে, আরেকটু নিচে দেখা যায়, নিচটা দেখা যাচ্ছে না। আমাকে এক্সটেনশনও করতে হবে। এবার 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 ঠিক আছে, আরেকটু। আর একটু নামাতে হবে? আরে হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, করছি লাইন টেনে নিই আমি। দেখা যাচ্ছে না, মানে আরো নিচের দিকে করতে হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, আবার নড়ে গেল। তুই একটু লেফটে শিফট করে, হ্যাঁ এটা এবার ঠিক আছে, একদম ঠিক আছে। ওকে, হ্যালো স্যার। হ্যালো হ্যাঁ স্যার, বলছিলাম এই হ্যালো, মাপটা কত দিয়েছে? হ্যালো স্যার। কোন মাপটা বাবু? কোন মাপটা বাবু? এই কম্পাসের যে মাপগুলো? মাপটা, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নীলাঞ্জন বলো তো কত মাপ? At any angle, any measurement. এটি মেজারমেন্ট। বাবু, এটা কোনো মেজারমেন্ট আমি নিইনি, যে কোনো কিন্তু মেজারমেন্টটা সেম থাকতে হবে, গ্যাপটা সেম থাকতে হবে, নাড়ানো যাবে না। কিন্তু এটা কোনো পারফেক্ট কোনো মেজারমেন্ট আমি জানি না, কোনো মেজারমেন্ট নিতে লাগেনি। ক্লিয়ার হলো? কে প্রশ্নটা করলো? বুঝতে পারলে বাবু?
ও ম্যাডাম, যা রিপ্লাই দিচ্ছে না। 1 2 3 4 5 6 7 8 9 10 10 ডিভিশন হলো। আমি আরেকবার বলছি, এই যে মেজারমেন্টটা আমি এই যে গ্যাপটা নিয়েছিলাম কম্পাসের, এটা কোনো স্কেল মেজারমেন্ট নেওয়া হয়নি, এটা যে কোনো গ্যাপ মেনটেন করে যে কোনো মেজারমেন্ট নেওয়া হয়নি। আমি এই ড্রয়িংটার মধ্যে মেজারমেন্ট বলতে দুটো মেজারমেন্ট আমি নিয়েছিলাম। একটা হচ্ছে লেন্থ অফ স্কেল থেকে আমি এইটুকু মেজারমেন্ট নিয়েছিলাম, ডায়াগোনাল স্কেল থেকে 100 মিলিমিটার। আর বাই কনভেনশন যেটা প্রচলন আছে সেটা অনুযায়ী আমি ডায়াগোনাল স্কেলের হাইটটা 30 মিলিমিটার মেজারমেন্ট করেছিলাম। তারপর আমি কোনো মেজারমেন্টের আমি কিছু মেজারমেন্ট করিনি। যা করা হচ্ছে সেটা ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে, কিন্তু সেটা এনি মেজারমেন্ট, যে কোনো অ্যাঙ্গেল, যে কোনো লেন্থের। ক্লিয়ার? শুধুমাত্র লেন্থ অফ স্কেলটা মেজার্ড হয়েছে আর হাইট অফ দ্য স্কেল মেজার্ড হয়েছে। হাইট অফ স্কেলটা তো ডায়াগোনাল স্কেলের জন্য কনভেনশনাল মেথডই তাই 30 মিলিমিটার হাইট হবে, আর লেন্থ অফ স্কেলটা তোমার আসবে তোমার ক্যালকুলেশন থেকে। আদারওয়াইজ কোনো মেজারমেন্ট এখানে নিতে হবে না। নেক্সট, এরপর কি করতে হবে? 10 ডিভিশন করা হলো। 10 ডিভিশন করে এবার সবকটাকে আমাকে এই লাইনটাকে 10 ডিভিশন করতে হবে, অর্থাৎ 0 টু দিস লেফট এন্ড। কি করব? একটু টাফ আছে, একটু ধৈর্য ধরে দেখো। প্রথমে আমি লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট কানেক্ট করব। সবাই খেয়াল রাখছো? জয়েন দিস লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট। এরপরে আমি আরেকটা সেট স্কয়ারকে পাশে রেখেছি, ওটাকে মুভ করব না, এটাকে স্লাইড করব এর উপর দিয়ে। তোমরা অনেকেই শিখে গেছো, খুব সুন্দর করে তোমরা ড্রয়িং রিপ্রেজেন্ট করো, আমি দেখেছি। সত্যি আমি অবাক হয়ে যাই, তোমরা অফলাইনেও এত সুন্দর ঠিক ধরতে পারছো ড্রয়িং গুলোকে। একটু ভালো করে খেয়াল করবে, হ্যাঁ? না বুঝতে পারলে সাথে সাথে বলবে, কোনো লজ্জার কিছু নেই, সবাই শিখতে এসেছি, কোনো ভয় নেই, লজ্জার নেই। স্যার বুঝতে পারছি স্যার। যারা নতুন এসছো তারা ভালো করে দেখো, কেউ ড্রয়িং কে ভয় পাওয়ার কিছু নেই, আমরা আছি, আমরা ঠিক সব রেকটিফাই করে দেবো, কারেকশন করে দেবো, কোনো ভয় নেই। শুধু তোমরা বলো, কেউ কিছু বলছো? বলো দিব্যাঙ্গনা, বলো কি বলছো? আচ্ছা, কিছু আমার 10 বলছো? ভাগ করা হয়ে গেল। নো ম্যাম। এবার সবাই খুব ভালোভাবে দেখো, এই জায়গাটাই আসল ডায়াগোনাল স্কেলের, এটাই মেইন জায়গা একদম। এই দেখো 10 ডিভিশন হয়েছে, 0 যদি এখানে স্টার্ট হয় 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ তাহলে এই অবধি যদি আমি 10 লিখি, ইউনিটটা কি হবে? অবভিয়াসলি হেক্টোমিটার। তাহলে আমার এখান থেকে এই অবধি পর্যন্ত যদি আমি অ্যারো সাইনটা দিই, তাহলে এখানে আমি লিখবো হেক্টোমিটার স্কেল। আর আরো একটু সুবিধার জন্য আমি 0 যদি এটা হয় 1 2 3 4 5, এই ফিফথ পয়েন্টটাকে আমি একটা 5 লিখতে পারি। 0 1 2 3 4 5 6 7 8 9 10। কেউ কিন্তু সবকটা পয়েন্টের মধ্যে নাম্বার লিখতে যাবে না, তাহলে কিন্তু প্রচন্ড ক্লামজি দেখাবে পিকচারটা। 0 5 10 এনাফ। আর আমি এদিকে অ্যারো সাইন দিয়ে দেখিয়ে দিয়েছি হেক্টোমিটার। তার মানে হচ্ছে 0 থেকে যদি আমি রাইট ওয়ার্ড যাই তাহলে আমি কিলোমিটার স্কেল পাবো, যদি আমি লেফট ওয়ার্ড যাই তাহলে আমি হেক্টোমিটার স্কেল পাবো। এবার হচ্ছে মেন ডিফারেন্স বিটুইন দ্য প্লেন স্কেল অ্যান্ড দ্য ডায়াগোনাল স্কেল বাই কনস্ট্রাকশন। প্লেন স্কেল আর ডায়াগোনাল স্কেলের কনস্ট্রাকশন একটা মেন ডিফারেন্স এবার হয়। একটু দেখো, আমি এবার কম্পেয়ার করবে প্লেন স্কেলের বেলা কি করেছিল, ডায়াগোনাল স্কেলে আমরা কি করছি। প্লেন স্কেলের বেলা কি করেছিলাম, যখন এই 10 ডিভিশন পেলাম সেখান থেকে ভার্টিক্যাল লাইন তুলেছিলাম, তাই তো? মনে পড়ছে? এখান থেকে ভার্টিক্যাল লাইনগুলো তুলেছিলাম, কিন্তু না, এবার আমরা ভার্টিক্যাল লাইন তুলবো না। এবার ভালো করে দেখো, ভালো করে, যদি না দেখতে পাও আমার বলো। দেখো এখান থেকে এই সেকেন্ড পয়েন্টটা দেখতে পাচ্ছ, যে 9 নম্বর পয়েন্টটা, যদি 9th পয়েন্টটা, সেটার সঙ্গে টপ মোস্ট 10th পয়েন্ট কানেক্ট করব। ইনক্লাইন লাইন হবে কিন্তু, ভার্টিক্যাল লাইন নয়। ভালো করে খেয়াল করো। বুঝতে পারলাম না, এবার বলুন। বুঝতে পারো না? আমি বড় করে দেখাচ্ছি। স্যার 9 নম্বর লাইনটা আমি একটু বড় করে দেখাচ্ছি। দেখো, তোমার যদি আমি রাফ ওয়ার্ক করছি, যদি এটা আমার 0 হয়, এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এটা 2 হয়, এরকম করে ধরো এটা 9 পয়েন্ট আসছে, তো এই যে 1 2 ডিভিশন করেছি না,
সাপোজ ধরো 9 পয়েন্ট, আমি তো এখান থেকে ভার্টিক্যাল লাইন তুলেছিলাম, এই যে এই ভার্টিক্যাল লাইনটা ছিল স্কেলের যে ভার্টিক্যাল লাইনটা, এখানে 30 মিটার হাইট ছিল, তাহলে আমি 9th এর সঙ্গে এরকম ভার্টিক্যাল লাইন না তুলে প্লেন স্কেলের বেলা ভার্টিক্যাল লাইন তুলে দিয়েছিলাম, কিন্তু ডায়াগোনালের বেলা আমি ইনক্লাইন লাইনটা আনবো। ডায়াগোনাল মানে কর্ণ। বুঝতে পেরেছি। যদি এটা একটা আমার রেক্ট্যাঙ্গেল হয় তাহলে প্লেন স্কেলের বেলা ভার্টিক্যাল তুলেছিলাম, কিন্তু ডায়াগোনাল স্কেলের বেলা আমি ভার্টিক্যাল লাইন না তুলে ডায়াগোনাল আঁকবো। ডায়াগোনাল মানে কর্ণ, তাই এই স্কেলটার নাম হচ্ছে ডায়াগোনাল স্কেল। এই ডায়াগোনালি আমি জয়েন করব। বুঝতে পারলে বাবু? হ্যাঁ স্যার। কারো কোনো এই জায়গাটা ক্লিয়ার করে নাও, এই জায়গাটাই কিন্তু মেইন কাজ, এই জায়গাটাই সবচেয়ে টাফ কাজ ডায়াগোনাল স্কেলের, তাছাড়া আর কোনো প্রবলেম হবে না। দেখো বোর্ড দেখা যাচ্ছে এবার, এই জায়গাটা দেখা যাচ্ছে এবার, দেখা যাচ্ছে। এবার আমি কি করলাম, এইটার সঙ্গে এই পয়েন্টটা জয়েন করলাম। একটু আগে যে প্রবলেম যদি কেউ থাকো আমাকে প্লিজ বলে নাও, আমি ছবিটা এরপর ক্লামজি হয়ে গেলে আরই বুঝতে পারবে না, যদি কোনো ডাউট থাকে আমি এখন আবার বুঝিয়ে দিচ্ছি। যদি ডাউট থাকে প্রিয়াঙ্কা ম্যাডাম আরেকবার বোর্ডে বুঝিয়ে দেবেন, ঠিক আছে, হোয়াইট বোর্ডে। আচ্ছা এবার দেখো আমরা কি করবো, হোয়াইট বোর্ডে কি বোঝাবো বড় করে? হয়তো যদি কেউ না বুঝে, হ্যাঁ তার যে স্ক্রিনশটটা আমি স্টপ করছি। হ্যাঁ স্টুডেন্ট দেখতে পাচ্ছো হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। Yes, ma'am. Yes, ma'am. 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. Zero, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. We join from this point to this. Like that. Is it visible? Is it clear? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. We have to join parallel line by this line from this point. Parallel line with the help of two set square. Parallel of this line, this inclined line. And my last point, it must be meet to this point, 0 point. Must be meet to 0 point. That is 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 and 10. It's my hectometer. Clear? Is it clear to all? Yes, ma'am. Yes, ma'am. Okay. Yes, ma'am. Yes, ma'am. থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, অনেক ইজি হয়ে গেল ওদের কাছে এই ব্যাপারটা। আমি তাহলে স্ক্রিনটা স্টপ করে দিচ্ছি, ঠিক আছে? আমার সাথে শেয়ার করব। হ্যাঁ হুম।
তাহলে এটা বুঝতে সুবিধা হলো। এবার আমি এটা ড্রয়িং করব। প্রথমে আমি এই পয়েন্টের সাথে এই পয়েন্ট আমি মিলিয়ে আমি সেট স্কোয়ারটাকে আবার সেট করে রাখলাম। মাথায় রাখবে এখানে যদি ভুল হয়, যেহেতু এখানে লাইনগুলো প্যারালাল লাইনগুলো খুব ডেন্স হবে, আগের থেকে অনেকটা ফাঁকা ফাঁকা ছিল কিন্তু একটু ডেন্স হবে, তাই ভুলটা কিন্তু চোখে পড়ে বেশি। এখানটা একটু খুব সাবধানে করতে হবে, যদি সেট স্কোয়ার নড়ে যায় তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। নেক্সট, এবার আমরা কি করব, এর সঙ্গে প্যারালাল করে করে আমি ঠিক পেন্সিলটাকে আগে সেট করলাম, নিয়ে যেই পয়েন্টে এলো স্লাইড হয়ে গেল, আমি লাইন টেনে ফেললাম, ইনক্লাইন লাইন। নেক্সট, যেমন ম্যাডাম দেখালেন আমি ঠিক সেরকমই সেট স্কোয়ার দিয়ে করছি, তোমরাও পারবে, অনেকেই তোমরা করে দেখিয়েছো, তোমরা সবাই পারবে। যদি অসুবিধা হয় আমরা আছি। দেখতে পেয়েছো আমরা এটা করলাম। এবার আমরা চেক করব কি করে, আমরা টিচাররা কি করে চেক করি যে এটা আমি ঠিক করেছি কিনা, একটু দেখো আমরা টিচাররা কোথায় চেক করি, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, যদি এটা 9 পয়েন্ট হয়, এটা তাহলে 8 পয়েন্ট আছে, তাহলে 9 পয়েন্ট থেকে আমি একটা ডায়াগোনাল লাইন টেনেছিলাম, 9 থেকে ডায়াগোনাল লাইন টেনেছিলাম, 10 থেকে যদি একটা ডায়াগোনাল লাইন টানি, সেটা যেখানে গিয়ে মিট করবে 9 এর সঙ্গে ভার্টিক্যাল লাইনটা সেখানেই মিট করে। ভালো করে দেখো, 9 থেকে একটা ইনক্লাইন লাইন টেনেছিলাম এইটা, 8 থেকে একটা ইনক্লাইন লাইন টানলাম এখানে, যদি আমি দুটো আমি যদি 9 থেকে ভার্টিক্যাল লাইন টাননি চেক করে দেখার জন্য, তাহলে সেই লাইনটা কিন্তু 8 এর এন্ডে গিয়েই ম্যাচ করবে। ক্লিয়ার? তাই এই স্কেলটার নাম হচ্ছে ডায়াগোনাল স্কেল। এরা প্রত্যেকে হচ্ছে এক একটা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল, এক একটা রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনাল। চলে এসো, আবার ড্রয়িংটা চলে এসেছি। তাহলে আমার ইকুয়াল টু 10 ডিভিশন এখানে হয়ে গেল। নেক্সট, আমি তাহলে পেয়ে গেলাম 1 হেক্টোমিটার। এবার আমার পেতে হবে 1 ডেকামিটার। হেক্টোমিটারকে আবার 10 ডিভিশনস করলে আমি পাবো ডেকামিটার। তাহলে এতকাল আমরা যা শিখেছি প্লেন স্কেলের বেলা, তাহলে সেই ফর্মুলা যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে আমাকে এইটুকু জায়গাকে আবার 10 ডিভিশন করতে হবে, যেটা কিনা অসম্ভব, পসিবলই না। মাথায় রাখতে হবে আমার 0 পয়েন্ট কিন্তু এখানটায়। তাহলে আমি কি করে করব, আমি এইখানে আমি প্রিন্সিপালটা পরে বোঝাচ্ছি, আগে ড্রয়িংটা করে নিই। এটা হচ্ছে আমাকে কি করতে হবে, এই যে একে আবার মানে 1 হেক্টোমিটার থেকে আবার যদি আমি 1 ডেকামিটার পেতে চাই, তার মানে আমাকে থার্ড ইউনিটে আসতে হচ্ছে। তাহলে সেখান থেকে পেতে গেলে আমাকে এই ভার্টিক্যাল লাইনটাকে ইকুয়াল 10 ডিভিশনস করতে হবে। এবার তোমরা বুঝতে পারছো কেন প্লেন স্কেলটা 10 মিলিমিটারে রেখেছিলাম আর ডায়াগোনাল স্কেলটাকে বাড়িয়ে 30 মিলিমিটার করে দিলাম। তার কারণ আমাকে এই হাইটটাকে ইকুয়াল 10 ডিভিশনস করতে হয়, তাই আমি একে আবার 10 ডিভিশন করব ভার্টিক্যালি। আমরা আগের ভিডিওতেও দেখেছি, আমি ক্লাসেও করিয়েছি কি করে ভার্টিক্যাল লাইনকে ইনক্লাইন ইকুয়াল ডিভিশন করতে হয়। আমি কি করলাম, একটা ইনক্লাইন লাইন টেনে রাখলাম, টেনেছি। নেক্সট, একে কটা ডিভিশন করব, 10 ডিভিশনস। কম্পাস মেজারমেন্ট করে নিয়েছি, ইকুয়াল ডিভিশন কিন্তু কোনো মেজারমেন্ট ছাড়াই। 1, তোমরা তো আমার হাতের জন্য দেখতে পাচ্ছ না, একটু ভালো করে খেয়াল করো, যেভাবে তুমি এখানে করেছিলে 10 ডিভিশন ঠিক সেভাবেই করলাম। নাম্বার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। একটু কমন এক্সপিরিয়েন্স শেয়ার করি, এই 10টা ডিভিশন যেহেতু কোনো মেজারমেন্ট নিয়ে নেওয়া হয়নি, কারো কারো এই 30-র আগেই শেষ চলে আসতে পারে, কারো কারো বেশি হয়ে যেতে পারে। তার মানে বলতে চাইছি, আমি যদি লাস্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট জয়েন করি, কারো কারো ক্ষেত্রে লাইনটা এরকম ইনক্লাইন্ড আসতে পারে, কারো কারো ক্ষেত্রে এরকমও আসতে পারে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু হয়নি, তুমি তোমার রুলস অনুযায়ী করে যাবে, কোনো ভুল নেই। তুমি কি করলে, এই লাস্ট পয়েন্টের সঙ্গে লাস্ট পয়েন্ট কানেক্ট করে তুমি সেট স্কোয়ারকে সেট করে রাখলে, অর্থাৎ আমাকে এবার এই পয়েন্টগুলো থেকে প্যারালাল লাইনস আঁকতে হবে। কি করলাম, আমি আবার
আরেকটা সেট স্কোয়ারকে পাশে বসাচ্ছি, জায়গাটা খুব কম, হয়তো ক্যামেরার বাইরে চলে যাচ্ছি, সেট স্কোয়ারটা দেখতে পাচ্ছ না, কিন্তু পসিডিওর একই। আমি এখানে একটা সেট স্কোয়ারকে সেট করেছি। দেখা যাচ্ছে। আচ্ছা, ওটা শিখেও গেছে এটা। আমি এবার কি করবো, একটা করে স্লাইড করব। ওপরে সেট স্কোয়ারকে স্লাইড করছি, নিচেরটাকে না নাড়িয়ে একদম ফিক্সড রেখে ওপরে সেট স্কোয়ারটাকে আমি ফিঙ্গার গুলো দিয়ে আমি মুভ করাচ্ছি, স্লাইড করিয়ে করিয়ে করেসপন্ডিং পয়েন্টে এসে গেলেই আমি লাইন টেনে দিচ্ছি। প্রচন্ড ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। যাদের ধৈর্য কম তারা কিন্তু অটোমেটিক্যালি সেটাকে বাড়িয়ে নাও, অর্থাৎ খুব সাবধানে করতে হবে। ড্রয়িং হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার্স, কাজেই আমরা যেভাবে প্রেজেন্ট করব, যত সুন্দর করে প্রেজেন্ট করব, আমাদের তত বেশি ড্রয়িংটাকে অ্যাকসেপ্টেবল লাগবে। খাবার যেমন রেস্টুরেন্টে আমাদের সাজিয়ে গুছিয়ে দেয়, ঠিক সেরকমই আমরাও কিন্তু ড্রয়িংটাকে সেভাবে প্রেজেন্ট করব টিচারের কাছে, যাতে সে টিচার এত সুন্দর ড্রয়িং প্রেজেন্টেশন থেকে ভুলগুলোকে চোখেই না দেখতে পায়। নেক্সট, আমার এটা 10 ডিভিশনস হয়ে গেছে। এবার এই 10 ডিভিশনস গুলো থেকে আমি হরাইজন্টাল লাইন টানবো। প্রিয়াঙ্কা, কতটা টানবো? পুরোটা টানবো নাকি? পুরোটাই তো? আমি এখান থেকে শেষ অব্দি লাইনটা টেনে দিলাম। 2 3 দেখা যাচ্ছে তো? বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই? Yes sir, yes sir. Yes sir. Yes, sir. তাহলে যদি জিরোটা আমার কথা মতো, আমরা বলেছিলাম কি জিরোটা আমার স্টার্টিং পয়েন্ট, তাহলে জিরো থেকে এদিক গেলে আমার কিলোমিটার, এদিক গেলে হেক্টোমিটার, আর জিরো থেকে যদি আমি ভার্টিক্যালি ইনক্লাইন ভাবে যাই, এরকম অ্যারো এই ইনক্লাইন লাইন বরাবর উঠি, তাহলে আমি 1 ডেকামিটার পাবো। কি করে পাবো সেটা এখানে দেখে নাও, আমি দেখাচ্ছি আবার। প্রিন্সিপাল অফ ডায়াগোনাল স্কেল, আমরা এখান থেকে এইটুকু 9 থেকে 10 এইটুকু ডিস্টেন্স কত হবে? 1 হেক্টোমিটার। আমার সঙ্গে একমত হলে বলো, ঠিক তো? 1 হেক্টোমিটার ছিল তো, 9 to 10 1 হেক্টোমিটার। তাকে আমি একটা ডায়াগোনাল আঁকলাম, আঁকার পর এটাকে আমি 10 ডিভিশন করলাম। আমি আর 10 ডিভিশন করছি না, সাপোজ এটা 10 হলে পরে এখানে 9, এখানে 8, এখানে 7, এভাবে হবে তো? 9 10 9 8 7 6 5 4 3 2 1 0। এই যে 10খানা ডিভিশন হরাইজন্টাল লাইন গেছিল এখান থেকে, আমি সেগুলো আঁকলাম। তাহলে আমি এখানে 10 ডিভিশন কি করে হচ্ছে দেখো। এই 1 হেক্টোমিটারকে 10 ডিভিশন করার জন্য আমি যদি এভাবে ডায়াগোনাল এঁকে করি, তাহলে এটা হচ্ছে 0, তাহলে এইটা হচ্ছে আমার 1 2 ডেকামিটার, 3 ডেকামিটার, 4 ডেকামিটার, 5 ডেকামিটার, 6 ডেকামিটার, মানে এখান থেকে এইটুকু 6 ডেকামিটার, এখান থেকে এইটুকু 7 ডেকামিটার, এখান থেকে এইটুকু 8 ডেকামিটার, এখান থেকে এইটুকু 9 ডেকামিটার, এখান থেকে এইটুকু 10 ডেকামিটার বা 1 হেক্টোমিটার। বুঝতে পারলে? তাহলে আমি কি করব, এই ডায়াগোনাল লাইন বরাবর আমাকে ভার্টিক্যাল উঠে উঠে আমাকে সেই এক একটা ডেকামিটারকে শো করতে হবে। তার মানে এখানে এই জিরো থেকে আমি যদি ইনক্লাইন লাইন বরাবর একটা ঘর উঠি, তাহলে আমার 1 ডেকামিটার হলো, দুটো ঘর উঠলাম 2 ডেকামিটার হলো, তিনটে ঘর উঠলাম 3 ডেকামিটার হলো, চারটে ঘর উঠলাম 4 ডেকামিটার হলো, এভাবে করে করে উঠতে হবে। না এবার ইংলিশে বলে দিচ্ছি, এবার এরা বুঝতে পারোনি। Since the working, this is the principle of diagonal scale. Since this length represents 1 hectometer, to get 1 decameter, we should divide this 1 hectometer equal 10 division. But it is impossible to divide this small length equal 10 divisions in the conventional method. So in case of diagonal scale, the height is 30 millimeter. We divided this height 30 millimeter of height equal 10 divisions. Those 10 horizontal lines are shown here. These 10 divisions. And then according to diagonal line, this represents, this is the 1 decameter, this is the 2 decameter, 3 decameter, this length is 4 decameter, and 5 6 7 8 9 and 10 decameter, this is equal to 1 hectometer. This process is done due to the diagonal of the rectangle, so this scale is named as diagonal scale.
এবার যারা বুঝতে পারলে না তারা আবার ভালো করে দেখে নাও, আমার ড্রয়িংটার মধ্যে কিছু মেজারমেন্ট করি, তাহলেই আমরা বুঝতে পারবো। যত মেজারমেন্টটা ধর 4.68টা আমি আমার যেহেতু একটাই বক্স আছে, আমি এখানে দেখিয়ে দিলে ওদের সুবিধা হবে। হ্যাঁ, তারপর তুই এতে শিফট কর, ঠিক আছে? ওকে 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 ওকে। আমি একটু বলিনি, আমার একটু ইনকমপ্লিট আছে। আমার স্কেল রিপ্রেজেন্টেশন দেখো, এখানে কিলোমিটার লিখেছি, এখানে হেক্টোমিটার লিখেছি, তাহলে আমাকে এখানে যদি ভার্টিক্যালি আমি অ্যারো সাইন দিয়ে আমাকে লিখতে হবে দিস ইজ ডেকামিটার। তাহলে আমার যদি এটা 0 হয় 1 2 3 4 5, আমি এখানে 5 লিখলাম, 6 7 8 9 10, এখানে আমি 10 ডেকামিটার লিখে রাখলাম। লিখতেও পারি, নাও লিখতে পারি, 10 লিখলাম। ক্লিয়ার? এটা রিপ্রেজেন্ট করছে ডেকামিটার স্কেলকে, স্মল এম। না প্রিয়াঙ্কা, এবার তুই মেজারমেন্টটা দেখাও, আমি তারপর আবার বুঝিয়ে দিচ্ছি, করে দিচ্ছি। আরএফটা লিখে দে একবারে, আরএফটা আগে লিখ। RF is equal to 1:50,000। একটু আন্ডারলাইন করে রাখি, তাহলে দেখতে সুন্দর লাগবে। স্টুডেন্ট, আমাদের কত মেজার করতে বলেছে? 4.68 কিলোমিটার। 4টা তো আমি দেখাতে পারবো না, ওটা তোমরা নিজেরাই কিলোমিটারের ঘরে যেখানে 4 লেখা ওখানে চলে যাব, অর্থাৎ আমার স্কেলের একদম লাস্ট সাইড, একদম লাস্ট সাইড 6 8, এইটাকে বোঝার চেষ্টা করো। মানে 6 হেক্টোমিটার দেখাচ্ছি আমি, 4.68 কিলোমিটার মিন্স 4 কিলোমিটার 6 হেক্টোমিটার 8 ডেকামিটার। এইটা ক্লিয়ার কিনা আগে বলো, এটা সবাই বুঝতে পারছো? এই রিপ্রেজেন্টেশনটা বুঝতে পারছো? Yes ma'am, clear. Yes, ma'am. 4 কিলোমিটার আমি আমার ডায়াগোনাল স্কেলের একদম লাস্ট সাইড যেটাতে আমি 4 লিখেছি, ওটাই একদম এন্ড অফ মাই স্কেল পেয়ে যাব। এবার 6 আর 8টা দেখো, ইটস মাই 0, মানে আমাকে 6 হেক্টোমিটার আসতে হবে। তাহলে এটা আমার হেক্টোমিটারের স্কেল, এটা 0 1 2 3 4 5 6 6 হেক্টোমিটার। সবাই বুঝতে পারছো? আরেকবার দেখাবো? Yes ma'am. 6 hectometer. It's my 0 1 2 3 4 5 and 6. 6 hectometer 8 decameter. So it's my 0 1 2 3 4 5 6 7 8. Mark perpendicular from this point. আবার দেখো, it's 0 1 2 3 4 5 6 7 8, 0 1 2 3 4 5 6। ভিডিও যদি হেজে আসে সেটা নেটের প্রবলেম। যখন এই ক্লাসের আমার ভিডিও তোমরা পাবে, হ্যাঁ আমি একবার বুঝিয়ে দেবো, তুই কর, আমি একবার বুঝিয়ে দেবো, তুই কর। হ্যাঁ, আমি সেটা বলছি যে যখন Now it's clear. আচ্ছা, তাহলে আমি আরেকবার বুঝিয়ে দেবো কি? হ্যাঁ, একবার বলে দে, একবার বলে দে। Okay, I'm clear. হ্যাঁ, 6 হেক্টোমিটার, it's by 0 1 2 3 4 5 6 হেক্টোমিটার 8 decameter, it's my 0 1 2 3 4 5 6 7 8 decameter. ক্লিয়ার? আমি এবার আন্ডারস্ট্যান্ড? আমি একবার দেখিয়ে দিই। হ্যাঁ, আমি সব শেয়ার করে দিচ্ছি। স্টুডেন্টস, এবার দেখো আমি কি করে করছি। 4.68, দেখো তোমরা অনেকেই সবাই জানো, আমি তাহলে রাফ ওয়ার্ক করে দেখাচ্ছি। তোমরা অনেকে লজ্জায় যদি বলতে নাও পারো, তাও আমি বলে রাখছি। দেখো 4.68 কিলোমিটার যখন লিখেছেন, তার মানে এই যে কিলোমিটার ইউনিট লেখা রয়েছে আর ডেসিমালের আগে যে রয়েছে সেই ইউনিটটাকে রিপ্রেজেন্ট করছে। ইট মিনস 4 কিলোমিটার 6 হেক্টোমিটার 8 ডেকামিটার। আমি এখানে এটাও লিখতে পারতেন ম্যাডাম 46.8 হেক্টোমিটার, অথবা লিখতে পারতেন 468 ডেকামিটার।
এর মানে কি ডেসিমেলের আগে ডিজিটটা সেই ইউনিটকে রিপ্রেজেন্ট করবে। এখানে ডেসিমেলের আগে কি আছে 4, তার মানে 4 কিলোমিটার। এখানে ডেসিমেলের আগে কি আছে 6, তার মানে 6 ইউনিট কি হেক্টোমিটার, তাহলে 6 হেক্টোমিটার। আর 8 ডেকামিটার। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে 4.68 কিলোমিটার মিন্স 4 কিলোমিটার, 6 হেক্টোমিটার আর 8 ডেকামিটার রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে প্রথমে 0 থেকে আমি স্টার্ট করব, 0 থেকে কোনটা আগে আঁকবো, লার্জার ইউনিট 4 কিলোমিটার, 1 2 3 4, তার মানে এই অবধি আমি যাব, এর বেশি তো আর যাওয়ার জায়গাও নেই, আর এই অবধি যেতে বলেছে 4। নেক্সট 6 হেক্টোমিটার, তাহলে হেক্টোমিটার স্কেল বরাবর ম্যাম যেটা বোর্ডে দেখালেন 1 2 3 4 5 and 6। এরপর এই 6 থেকে যে ডায়াগোনালি যে লাইনটা উঠেছে সেই লাইন বরাবর যাব 8 ডিজিট, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8। মার্ক দিস পয়েন্ট and the corresponding this point at 4 মিটার লেন্থে এই অবধি আসবে। অর্থাৎ এখান থেকে এই অবধি লেন্থটাকে আমার শো করবে আমার 4.68 কিলোমিটার। কিন্তু এবার দেখি ডাইমেনশন দেওয়ার সময় ছেলেরা বা মেয়েরা কি ভুল করে। আমি বারবার করে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এই জিনিসটা খুব ভুলটা হয়, তোমাদের বুঝতে ভুল বা আমাদের বোঝাতে কোনো ফাঁকা থেকে গেলে এটা হয়ে যায়। তাই আমরা আবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে কি করে ডাইমেনশনটা হয়। এই ভুলটা কিন্তু খুব কমন একটা ভুল, এটা স্টুডেন্টরা করে ফেলে। তাই আমরা এটা খুব ভালো করে একটু যত্ন নিয়ে দেখাচ্ছি। তোমরা অনেকে এবার কি করতে হয়, ম্যাম বললেন ঠিকই, আমরা আগেও বলেছি যে এখান থেকে এবার ভার্টিক্যাল লাইন এক্সটেনশন লাইন তুলতে হয়। ভার্টিক্যাল মানে টি এর উপর সেল স্কয়ার বসিয়ে তুলেছি। তোমরা অনেকে কি করো, এই যে ইনক্লাইন লাইনটা তুলেছো না, সেই বরাবর এরকম এক্সটেন্ড করে দাও, তাহলে কিন্তু ইনক্লাইন লাইন বরাবর আসছে তা নয়। যেই পয়েন্টটা তোমার এলো সেখান থেকে জাস্ট ভার্টিক্যাল 90 ডিগ্রি লাইন, অর্থাৎ টি স্কয়ারের উপর সেট স্কয়ার বসিয়ে ভার্টিক্যাল লাইন আসবে। এরকম ইনক্লাইন লাইন এক্সটেন্ড করে দিও না। আবার ভালো করে বোঝাচ্ছি, অনেকে কি করে, যেরকম পয়েন্টটা এখানে আছে আর এখানে আছে, সেখানে এরকম ভার্টিক্যাল তোলা উচিত, কিন্তু অনেকে কি করে, যেহেতু ইনক্লাইন লাইন বরাবর এসেছিল এটাকে ইনক্লাইন ভাবে এক্সটেন্ড করে দেয়। এটা কিন্তু রং, এটা করবে না, এই ভার্টিক্যাল লাইনটাই তুলবে। বোঝা গেল? আমি বোঝাতে পারলাম? ইয়েস স্যার। টাইম হয়ে এসছে তাও। হ্যাঁ বলো, বুঝতে পেরেছো? এই ভুলটা কিন্তু প্লিজ তোমরা করো না। এই ভুলটা আমরা ডায়াগোনাল স্কেল পাবো, আমরা আবার রেকটিফাই করে দেবো, তবুও আমরা পাবো, কিন্তু আমরা রেকটিফাই করে দেবো। নেক্সট দুটো পয়েন্ট থেকে এক্সটেনশন লাইন তুললাম, ভার্টিক্যাল লাইন। এক্সটেনশন লাইন সবসময় যে লাইনের উপর আঁকছি তার সঙ্গে পারপেন্ডিকুলার হয়, কোনো ইনক্লাইন লাইনে এক্সটেনশন লাইন হয় না। নেক্সট আসছি ডাইমেনশন লাইন। ডাইমেনশন লাইন কিভাবে হয়, অর্থাৎ যে লাইনটা ডাইমেনশন দিচ্ছি তার সঙ্গে প্যারালাল। আমাদের হরাইজন্টাল লাইন ছিল, তার সঙ্গেই প্যারালাল মানে হরাইজন্টাল লাইনই আঁকলাম টি স্কয়ার দিয়ে। নেক্সট আসছি অ্যারো হেড। অ্যারো হেড কিরকম ধরনের হয়, লম্বাটা ধরনের হয়। অনেকে ডাইমেনশন জানতে চেয়েছো, এর কোনো ডাইমেনশন হয় না, রেশিও হয় 3:1 এবং সেটা ক্লোজড এবং ফিল্ড হয়। ক্লোজ করলাম এবং ফিল করলাম। একটু লম্বাটা ধরনের হয়, কেউ ওটা মেপে করে না, একটু চোখের আন্দাজে একটু লম্বা ধরনের। তোমরা অনেকেই সুন্দর করে ডাইমেনশন হেড আমার থেকেও সুন্দর অনেকে করে দেখায়, আমি দেখেছি সেটা, তাই ওটা নিয়ে চিন্তা এখন করছি না। অনেকেই যারা পাচ্ছ ড্রয়িং গুলো পারো, আর যারা কিনা পিছিয়ে রয়েছে করছো না, তাদেরকে বলছি তোমরা প্লিজ পাঠাও, আমরা আমাদের সাধ্যমতো চেকিং করে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই, আমরা ঠিক করে দেবো। নেক্সট এবার আসছে ওপরে ইউনিটটা লিখবো 4.68। এখানে ইউনিটটা লিখতেই হবে। যদি এটা ইউনিটটা মিলিমিটার হতো তা না লিখলেও নম্বর পেতে, কিন্তু তোমাকে যেহেতু ইউনিটটা মিলিমিটার ছাড়া অন্য কিছু 4.68 কিলোমিটার, তাই কিন্তু ইউনিটটা লিখতেই হবে। হলো? এবার যদি কখনো মাপতে বলতাম 3.28, তাহলে 0 থেকে 3 1 2 3 28 2 হেক্টোমিটার 1 2, আর এখান থেকে 8 ডিজিট, তাহলে এইটুকু লেন্থ আসতো 3.28। যদি বলে 2.57 2.57 1 2 5 5 ডিজিট, 5 ঘর গেলাম হেক্টোমিটার স্কেলে 5, তারপর 7 1 2 3 5 6 7, এই অবধি আসবে এক্সটেনশন তুলে আমি পেয়ে যাবো 2.57। হ্যালো স্যার। পারলাম? হ্যাঁ বলো স্যার। স্যার ওখানে কিলোমিটারের জায়গায় যদি হেক্টোমিটার থাকতো তাহলে? আচ্ছা স্যার 4.68 কিলোমিটারের জায়গায় হেক্টোমিটার থাকতো তাহলে হেক্টোমিটার মানে 0 কিলোমিটার বলছো কি, মানে কিলোমিটার কিছুই নেই নাকি স্কেলটাতেই কিলোমিটার নেই, কোনটা বলতে? না না না, ইউনিটের কথা বলছি। হ্যাঁ, তাহলে 3টে ডিজিট থাকবে না, তাহলে 0.38 কিলোমিটার থাকতো, বা তোমার ধরো আমাকে হয়তো মেজার করতে বললো
38 কিলোমিটার নেই তো, তাহলে 3.2 হেক্টোমিটার এরকম যদি বলে, তাহলে আমাকে কিলোমিটারে কিছুই নেই, তাহলে 3 হেক্টোমিটার যাবো আর 2 ডেকামিটার যাবো, 0 থেকে স্টার্ট হবে, কিলোমিটার স্কেলে যাবোই না। আমি কি মেজার করে দেখাবো? 3.2 হেক্টোমিটার মেজার করে দেখাচ্ছি, দেখো। আমি বোর্ডে 3.2 হেক্টোমিটার মানে ডেসিমাল। হ্যাঁ, বোর্ডে দেখলে ভালো করে বুঝতে পারবে, এই ছবিটা হ্যাঁ। বুঝতে পারবে না। ঠিক টাইম আছে, তো হয়ে আমি গেছে, বোর্ডে তাড়াতাড়ি কর। 3.2 হেক্টোমিটার, তাই তো? দেখতে পাচ্ছো? দেখা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. তাহলে আমার 0, 3 হেক্টোমিটার, 2 ডেকামিটার। 0, 1, 2, 3, 3 হেক্টোমিটার, 0, 1, 2 ডেকামিটার। এই আমি তাহলে কিভাবে মার্কটা করব? এই স্ট্রেট লাইন তুলবো পারপেন্ডিকুলার এন্ড এই পারপেন্ডিকুলার, এইটুকু হবে আমার 3.2। 0 থেকে নেওয়া হচ্ছে। দেখো বোঝা যাচ্ছে? ক্লিয়ার? Yes, ma'am. Yes, ma'am. Clear. খুব ভালো ঠিক কোয়েশ্চেন, আছে, গুড থ্যাংক কোয়েশ্চেন। ইউ। আমাদের টাইম ওভার, নেক্সট টিচার ওয়েট করছেন হয়তো। ইয়েস, Thank you, যদি teachers. কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা Thank নেক্সট you, ক্লাসে teachers. আমার কোশ্চেন Thank you, Thank you, teacher. Thank you.